अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। वक्त ये कैसे करवट बदला, हम ये समझ ना पाए। एक खुशी चाहिए थी लेकिन दीदी তুমি কিন্তু দাদুর আর মুঙ্গির খেয়াল রেখো। आँखों से अश्कों का सागर हर पल बहता जाए। कभी दुख की कभी सुख की संगिनी, बंदिनी, बंदिनी, बंदिनी। তুমি জানো ওই গল্পটার শেষে কি হয়েছিল? ওই গল্পটার শেষে ওই দাসী রাজপ্রাসাদ ছেড়ে চলে গেল, আর যেতে যেতে ওই দাসী ওই ছোট্ট পরীকে একটা উপহার দিল। আর সেই ছোট্ট পরীকে বলল যে নন্দিনী, এটা সবসময় নিজের কাছে সাবধানে রেখো। তুমি কেন যাচ্ছ দিদা? ওই দাসীকে শেষ পর্যন্ত নিজের রাজাকে ছেড়ে চলে যেতেই হলো। তুমি দাঁড়িয়ে কি দেখছো বাবা? সন্তুকে আটকাও না, ওকে যেতে দিচ্ছ কেন?
বাবা, তুমি এই কথাটা কাউকে বলবে না। আমি তোমাকে দিব্যি দিয়েছি না, মনে আছে তো তোমার? দিব্যি দাও আমাকে, দিব্যি করে বলো যে তুমি কোনোদিন মুখ খুলবে না। মা, সন্তু মা, দাঁড়াও। এই বললাম তো আমি, কেউ ওকে আটকাবে না আজকে। আমি আটকাবো, আমি আটকাবো সন্তু মাকে। মা, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। এই বিভা, বাবা, আমার তোমাকে কিছু বলার আছে। না বিভা, কিচ্ছু বলবে না তুমি। না মা, এর আগেও আমি তোমার কথা শুনেছি, কিন্তু এখন আর শুনবো না। আজ আমি সবকিছু বলবো। আমার কথা ভালো করে শোন। আমার কথা যদি না মানার চেষ্টা করিস না তুই, সে কারণে তুই কিছু বলিস তার আগেই আমি, আমার কথা শুনতেই হবে তোকে আজকে। চল আমার সঙ্গে। মাকে আটকাও বাবা, মাকে আটকাও। যদি মা এই ঘর ছেড়ে চলে যায় না, তাহলে অনেক বড় অনর্থ হয়ে যাবে। আমি তোমাকে আজকে অনেক বড় একটা কথা বলতে যাচ্ছি। যে অর্জুনকে হত্যা তুই করেছিস, তাই তো? এটা তুই বলতে চাস তো? বাবা, তুমি কি করে জানলে? এই প্রশ্নটা তুই আজকে ধর্মরাজ মাহিয়া বংশীকে করছিস? হ্যাঁ, যে আজ পর্যন্ত মানুষ চিনতে আজ পর্যন্ত কোন রকম ভাবে ভুল করেনি। যেদিনে ঘটনাটা ঘটেছিল না, সেদিন কেউ কোন রকম ভাবে জানতে পারেনি কি হয়েছিল, আমিও জানতে পারিনি। আর তারপর কেউ কিছু না দেখে না শুনে ওর কথায় বিশ্বাসও করে ফেলল যে সন্তুই হত্যা করেছে। কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। সেই কারণে আমি 10টা বছর 10টা বছর ধরে যে এই 4 দেওয়ালের মধ্যে নিজেকে আমি বন্দি করে রেখেছিলাম। একটাই প্রশ্ন আমি করে যাচ্ছিলাম, যে কে হত্যাকারী, কাকে বাঁচানোর জন্য সন্তু মিথ্যা কথা বলে যাচ্ছে। তোর কি মনে হয় আমায় বল? সন্তু যখন এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিল, আমি তাহলে ওকে চলে যেতে দিতাম নাকি? মাহিয়া বংশী এতটাই মূর্খ নয়, কিন্তু আমি এটা আগেই ভেবে রেখেছিলাম। যখন এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, তখন এই বাড়ির যেই সদস্য সেই সময় ওকে আটকানোর চেষ্টা করবে, সেই আসল হত্যাকারী। আমি বিশ্বাস রেখেছিলাম এই বাড়ির সদস্যদের উপর, কেননা আমি এটা জানতে পেরেছিলাম যে এই বাড়ির সদস্যদের মধ্যেই মানবিকতা অবশ্যই রয়েছে। আজকে আমি 10টা বছর পর আমি এই প্রশ্নটার উত্তর পেলাম, যে তুই হচ্ছিস অর্জুনের হত্যাকারিনী, সন্তু কোনোভাবেই নয়। আর তোকে বাঁচানোর জন্যই 10টা বছরও কারাগারে বন্দী ছিল। ওর মমতার কারণেই ও এটা করেছে।
তুই ওর গর্ভে জন্মগ্রহণ করিসনি, কিন্তু ও এই বলিদানটা করলো। আর তুই হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, 10 বছর আগে অর্জুন দাদাকে আমি খুন করেছি। আমি বাবা, আমি করেছি। উনি তোমাকে মারতে আসছিল আর আমি বুঝতেই পারিনি আমি কি করব বাবা। আর তাই তোমাকে বাঁচানোর জন্য আমি ওনাকে খুন করেছিলাম বাবা। আমি ওনাকে খুন করে দিয়েছিলাম। এর পরিণাম কি হবে এরপর আমি কিচ্ছু জানতাম না বাবা, কিচ্ছু জানতাম না। আমি সবকিছু এত হঠাৎ করে হয়ে গেল যে আমি কিছু করতেই পারিনি বাবা, কিচ্ছু করতে পারিনি। আর সেই সময় মা আমাকে দেখে নিয়েছিল বাবা। মা চাইছিল না এত ছোট বয়সে আমি জেলে যাই, তাই এই কথাটা মা বাড়ির কাউকে বলতে চায়নি। বিভা, 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 তুমি আমার দিকে তাকাও। শোনো বিভা, চুপ চুপ, একদম চুপ, একদম চুপ। আমার কথাটা ভালো করে শোনো। অর্জুনকে তুমি নয় আমি মেরেছি। আর তাই আমার জায়গায় মা জেলে গেল। আর উনি যে আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন। বিভা, দিব্যি খাও আমার দিব্যি করে বলো তুমি মুখ খুলবে না। বিভা, তুমি অর্জুনকে নয় আমি অর্জুনকে মেরেছি, শুনতে পেয়েছো তুমি? আমি মেরেছি অর্জুনকে। আমাকে বাঁচানোর জন্য উনি শাস্তি ভোগ করেছিলেন। আর ওই সময় উনি আমাকে একটা কথা বলেছিলেন, বিভা, পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে, মালিকের মুখ উজ্জ্বল করতে হবে। যদি তুমি এটা করতে পারো তাহলে আমি বুঝবো যে আমি আমার তপস্যার ফল পেয়েছি। বাবা, আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি ওনার জন্য, শুধুমাত্র ওনার জন্য। উনি তোমার ছেলেকে খুন করেনি তোমার ছেলেকে, বরং তোমার মেয়েকে বাঁচিয়েছে উনি। বাবা, লোকে বলে যে সৎ মা নাকি ভালো হয় না, কিন্তু উনি আমাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসা দিয়েছে, তার থেকেও বেশি স্নেহ করেছে। উনি আমাকে নিজের গর্ভে জন্ম দেয়নি ঠিকই, কিন্তু আমি আজকে যা, সেটা শুধুমাত্র ওনার জন্য। আর 10 বছর সে আমার জন্য জেলে ছিল, শুধু আমার জন্য। উনি সবার অপমান সহ্য করেছে, তোমার চোখে ছোট হয়েছে, অনেক কষ্ট সহ্য করেছে শুধু আমাকে খুশি করার জন্য। বাবা, উনি আমার মা নন, আমার জীবন বাবা, আমার জীবন। যদি তুমি মাকে ছাড়তে যাও তো ছেড়ে দাও, কিন্তু উনি এই ঘর ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না। আমি যেতে দেব না কোথাও, কারণ এই বাড়ির প্রত্যেকটা কোণায় মায়ের স্নেহ আছে। আমার মা, উনি এই বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্য কিছু না কিছু ত্যাগ করেছে বাবা। আজকে এই গোটা বাড়িটা দাঁড়িয়ে আছে না, সেটা শুধুমাত্র আমার মায়ের ত্যাগের জন্য। যদি মা আজকে এই বাড়ি থেকে চলে যায়, তাহলে এই বাড়ি থেকে এই বাড়ির আত্মা বেরিয়ে যাবে বাবা, বেরিয়ে যাবে। বাবা, তুমি বুঝতে পারছো বাবা? এই ছবির মহিলাকে তুমি তোমার স্ত্রী বলো না বাবা, কিন্তু এটা ছবি ছাড়া আমার কাছে আর কিচ্ছু নয়। আচ্ছা, যখনই আমি সুভদ্রা মায়ের ছবি দেখি খুব অচেনা লাগে আমার। কিন্তু ক্ষমা করো বাবা, সন্তু মা আমার জন্য যা করেছে সেটা অন্য কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না বাবা। উনি একটা সম্পর্ক বাঁচাতে গিয়ে কত সম্পর্ক ত্যাগ করেছে, আমাকে মানুষ করতে গিয়ে নিজেই হারিয়ে গেছে। বাবা,
তুমি যদি শাস্তি দিতে চাও না, তাহলে প্লিজ আমাকে দাও, আমাকে শাস্তি দাও বাবা, প্লিজ। মাকে এই বাড়ি থেকে যেতে দিও না বাবা, যেতে দিও না বাবা। বিভা, তুমি কিছু বলনি তো মালিককে? কেন বিভা, কেন কেন বললে তুমি? আমি তোমাকে কিছু বলতে বারণ করেছিলাম না? তাহলে কেন? 10 বছরের তপস্যা তুমি নষ্ট করে দিলে কেন বিভা? আজকে সত্যি বলাটা দরকার ছিল মা। কিন্তু কেন কেন বিভা, কেন বললে? কেন? কারণ আমি আমার মাকে হারাতে চাইনি, আবার হারাতে চাই না তোমায়, হারাতে চাই না। দশটা বছর 5 মাস আর 13 দিন, এতগুলো বছর আমি আমার মনে এই প্রশ্নটা নিয়ে ঘুরে বেরিয়েছি যে কোনো না কোনো দিন হয়তো সন্তু আমার প্রশ্নটার অবশ্যই উত্তর দেবে। কিন্তু এটা আমি জানতেও পারিনি যে কখনোই যে সন্তু উত্তরটা দিচ্ছেন এটা কোনো সমস্যা নয়, সমস্যা রয়েছে আমার প্রশ্নে যে সন্তু মহিয়া বংশী এরকমটা কেন করলো। চল বল এখন আমায়, কেন করলি এরকমটা? এতগুলো বছর ধরে সবার ঘৃণা সহ্য করে গেলি, তারপরেও তুই সবাইকে ভালোবেসে চললি। তোর এই স্বচ্ছ ভালোবাসার প্রত্যেকেই কোনো না কোনোভাবে ছলনা দেখতে পেল, কিন্তু তবুও তুই তাদের ভালোবেসে গেলি। বল না কেন করলি এরকমটা? 10 বছর 5 মাস 13 দিন তো অনেক কম। মা তার সন্তানদের নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবাসতে পারে, তাদের কাছে কোনো প্রত্যাশা না করে। আর সেই জন্যই তো মা মা হয়। আমি কোনো বলিদান দিইনি, আমি যা করেছি আমার মমতার জন্য করেছি, মা হওয়ার ধর্ম পালন করেছি, এই বাড়ির বৌমা হওয়ার কর্তব্য পালন করেছি। কিন্তু আপনার কাছে একটা অনুরোধ আছে, আপনি বিভাকে কিছু বলবেন না। ও যা করেছিল আপনার প্রাণ বাঁচাতে করেছিল। এটা আপনার কাছে একজন মায়ের অনুরোধ, আর আপনার বন্দিনীর দিব্যি।